হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভালো আছি। আগের ব্লগে আমি তোমাদের জানিয়েছি যে আমি গিয়েছিলাম মায়াপুরে, আর আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো যে মায়াপুরে গিয়ে আমি কি করেছি। তো আমরা কিন্তু এখন স্নান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে মন্দির ওই পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগবে। আর জানো তো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রং নীল, সেই রঙেরই আমি গোপী ড্রেস পরেছিলাম। কি করে মিলে গেছে আমি নিজেও জানি না। আসলে আমার মা যখন এর আগের বার গিয়েছিল মায়াপুরে, তখন আমার জন্য ওই নীল কালারেরই আমার জন্য একটা গোপী ড্রেস নিয়ে এসেছিলো। তো আমি এবার ফার্স্ট টাইম যখন গেলাম, তো আমি ভেবেছি প্রথম দিন আমি গোপী ড্রেসই পরবো এবং নেক্সট দিন আমি শাড়ি পরবো। তো আমার লুকটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আগে চলো মন্দিরটা তোমাদের পুরোটা দেখিয়ে দিই। এখন সকাল 10টা বাজে, আর রৌদ্র এতটা উঠেছে যেন মনে হচ্ছে বেলা 12টা বেজে গেছে। আমি তো ছাতা নিয়ে ঘুরছিলাম, কারণ রৌদ্রে আমি পুরো ঘেমে মনে হয় স্নান করে নেব। তো দেখতেই পাচ্ছে এই যে এখানে একটা সুন্দর মন্দির আছে। এই মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই, একটা মিউজিয়ামের মতন করা আছে। মানে এখানে সমস্ত কিছু আছে, গ্রন্থ, আরও অনেক কিছু। ভেতরে তো ফোন নিয়ে যেতে দেয়নি, তাই আমি তোমাদের কিছুই দেখাতেও পারিনি। তো চলো, মেন মন্দিরটা আমাদের খুঁজতে অনেকটা প্রবলেম হয়েছিল সেই দিন। আসলে আমরা সকালবেলা যখন 10টা বাজে তখন ঠাকুর দর্শন করতে যাইনি আমরা। তো ভেবেছিলাম আগে যে মায়াপুরের সাইট সিনটা আছে সেটা আমরা দেখে নেব, দেন তারপরে মন্দিরে সন্ধ্যা আরতির সময় এসে ভগবানের দর্শন করব। কিন্তু আমাদের প্রবলেমটা ওখানেই হয়ে গেছে যে মেন মন্দিরটা কোন দিকে আমরা জানি না। আর আমার মা এসেছিল একবার, তো আমার মা ভুলে গেছে। তারপরে তো আমরা প্রসাদের জন্য টিকিটও কেটে নিয়েছি, আর প্রসাদ দেবে 12টার পর থেকে। তো আমরা সেই সময় ওখানে একটু রিলস, ছবি, ফটোশ্যুট করছিলাম। তো এখন দেখো আমরা ভেতরেও চলে এসেছি। আর প্রসাদটা এত 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 ভালো ছিল, মানে তোমাদের আমি কি বলবো, যে ওখানে গিয়ে খেয়েছে এবং সেই বুঝতে পারবে এই ফিলিংসটা, আর বাদবাকি কেউ বুঝতে পারবে না। মানে আমি মায়াপুরে গিয়ে শান্তি করে খেতে পেরেছি, সত্যি বলছি। আর তারপরে আমাদের সাইট সিন ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 1টা পার হয়ে গেছিলো। আর সেই সময় নাকি সমস্ত মন্দিরের গেট বন্ধ থাকে। তো আমরা যখন ঠাকুর দর্শনই করতে পারবো না, তাহলে গিয়ে আমাদের কি লাভ বল। তো সেই কারণে আমরা রুমে চলে এসেছিলাম। এসে রেস্ট করার পর আবারও কিন্তু রেডি হয়ে আমরা 4টের পর বেরিয়ে পড়েছি। এখন সমস্ত মন্দিরগুলোতে দর্শন করব ভগবানকে। আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই সমস্ত কিছু আমি নেক্সট পার্টে দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও। আর এই যে আমার লুক দেখতেই পাচ্ছ। আজকের মতো এখানেই, রাধে রাধে।